গাজীপুর সিটি কর্পোরেশনের ড্রেন বন্ধ করে পানি নিষ্কাশনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সোহেল নামের এক বিএনপি নেতা মাসে বাড়ি প্রতি 20,000 টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে গতরাতে ড্রেনের মুখে বাঁধ দিয়ে পানি নিষ্কাশন বন্ধ করে দেন সোহেল। এতে প্রায় 25টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়রা মেট্রোপলিটনের বাসন থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ জানায়, চাঁদা দাবির বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকবারই আর 20,000 টাকা করে দেন লাগবো, নইলে ড্রেন খুলবো না, বন্ধ করে দিব। 5 লক্ষ টাকা আছে, 25 টাকা বাড়ির পানি, তাহলে প্রত্যেক মাসে 5 লক্ষ টাকা তার দেওয়া সম্ভব? তাহলে এটা কি দুর্নীতি না? মানে আমগো দাবা দাবিটা হইলো ড্রেনটা যেমন দ্রুতভাবে করে যেন আরেকজনের জায়গা এই যে কথা শুনতে আছি পানি লিয়ে, আমরা ড্রেন দিয়ে পানি দিলে তার কথা শোনা লাগতো না।